চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, তাও আবার আমি যাকে 5 বছর ধরে পছন্দ করি তার সাথে। কি করব বুঝতে পারছি না। মাত্র 7 দিন পর বিয়ে, সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমি তাহা অনার্স 2য় বর্ষে পড়ি। বোনের বিয়ের কথা শুনে বাড়িতে এসেছি, কিন্তু এসে যা দেখলাম তাতে আমার সব আনন্দ মাটি হয়ে গেছে। আজ আবার যাচ্ছি আমার ক্রাশ অর্থাৎ বোনের হবু বরের সাথে দেখা করতে। মিতু বোনকে বললাম আমি যাব না, কিন্তু কে শুনে কার কথা। শেষমেশ আসতে লাগলো। খুব কষ্ট হচ্ছে, খুব, কিন্তু বুঝতে দিলে চলবে না। গাড়ি থেকে নামার পর দেখলাম আমার ক্রাশ ক্যাফেতে বসেছে। ইস, কতদিন পর আবার দেখলাম। নিজের উপর রাগ হচ্ছে, কেন তাকে মনের কথা আগে বললাম না। এসব ভাবতে ভাবতে ওর সামনে চলে এসেছি। মিতু ওর সাথে আমার পরিচয় করে দিল। আমি মিথ্যে হাসি দিলাম। ওরা কি সুন্দর গল্প করছে, আর আমি মাঝে মাঝে হ্যাঁ হুঁ বলছি। আর একটু ওদের সাথে থাকলেই চোখের পানি বের হবে, তাই কোনো ফোন করার অজুহাতে ওখান থেকে চলে আসলাম। দূর থেকে দেখছি আর আগের কথা ভাবছি। আবির, আমার ভালো লাগা ছেলেটার চোখের মধ্যে আটকে গেছি। স্কুল থেকে আসার সময় ওকে দেখা, অপেক্ষা করা, অনেক পাগলামি করেছি, কিন্তু কখনো বলতে পারিনি। ও হয়তো বুঝতো, কিন্তু গুরুত্ব দেয়নি কখনো। এরপর আমি বুঝতে শিখলাম। তবে আস্তে আস্তে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়। এতদিন পর ওকে দেখার জন্য বুঝতে পারলাম ওর জন্য আমার অনুভূতি আগের মতোই আছে। কখন যে চোখ দিয়ে পানি পড়ছে খেয়াল করিনি। কথা শেষ করে বাসায় যাই। আবির, তাহা তো কিছু খেলে না, মন খারাপ? ইচ্ছে হচ্ছে খুন করে ফেলি, তবুও মুখে হাসি রেখে বললাম আমি, না ঠিক আছি, বাসা থেকে খেয়ে এসেছি তো তাই। আবির, আচ্ছা এবার থেকে দেখা করতে আসলে না খেয়ে আসবে। আমি, মজা নিচ্ছিস বেয়াদব? মনে মনে। মিতু, কিরে কিছু বললি? আমি, কই না তো। আচ্ছা ভাইয়া, না খেয়ে আসবো। এবার আমরা যাই। আবির, আচ্ছা মিতু সাবধানে যাও। খচ্চর পোলা আমার দিকে তাকালোই না। ইচ্ছে হচ্ছে মাথাটা ফাটিয়ে দেই। রাগে একা বসে আছি আর ভাবছি কি করা যায়। এমন সময় মিতু আসলো। মিতু, তাহা ছাদে চল তো, তোর ভাইয়ের সাথে কথা বলবো। আমি, আমার ভাইয়ের ছাদে নেই, বাইরে আছে দেখ। মিতু, ধ্যাত, তোর আবির ভাইয়ের সাথে কথা বলো, চল না পাখি। আমি, রাগে দুঃখে মরে যেতে ইচ্ছে করছে, পারবো না তো। মিতু, আমি তো চলেই যাব, তখন কার সাথে এমন করে দেখব। ইমোশনাল ব্ল্যাকমেল। আর কি, ওর সাথে ছাদে আসতেই হলো। ও ওর হবু বরের সাথে কথা বলছে আর আমি আরমান আলিফের গান মুখস্থ করছি। হঠাৎ নিচের থেকে মিতুকে কেউ ডাক দিল আর ফোনটা আমার কাছে দিয়ে চলে গেল। বুঝতে পারছি না কথা বলবো নাকি কেটে দিব। অন্যদিকে আবির হ্যালো হ্যালো করেই যাচ্ছে। হঠাৎ করে আবির বলল, আবির, তাহা। আমি ওর কণ্ঠ শুনে কোনো কথা বলতে পারছি না। আবির, তাহা তুমি কি ভয় পাচ্ছ? আমি, না না, ভয় পাবো কেন? আবির, তাহলে কথা বলছো না কেন, চুপ করে আছো কেন? আমি, আপনার কণ্ঠটা শুনছিলাম, কথা বলেই চুপ হয়ে গেলাম। কি বলছি এসব? আবির, বোনের বড় কণ্ঠ শুনতে খুব ভালো লাগে, মেজাজটা খারাপ হয়ে গেল। আমি, কিসের বড়? বিয়ে হয়নি এখনও ওকে। আবির, হবে তো। আমি, খচ্চর পোলা, আস্তে করে। আবির, কিছু বললে তাহা? আমি, না, এখন রাখছি, আপু আসলে ফোন দিতে বলবো। আবির, আচ্ছা রাখো, আর আমার বউটার খেয়াল রাখো, বাই। আমি, বাই। আমার মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে। এরপর রাতে যখন মিতুকে ফোন দিত, তখন ওই মিতু বিভিন্ন অজুহাতে ফোনটা আমার কাছে দিয়ে চলে যায়। ব্যাপারটা কেমন যেন লাগতো, কিন্তু আমার অত ভেবে কাজ নেই। আমি আবিরের সাথে কথা বলি, যতই হোক ভালোবাসা তো। আমি বরাবর একটু বেশি কথা বলি, আমি বক বক করি আর আবির শুনি। আর ফোন রাখার সময় বলে, তুমি সত্যিই বাঁচাল। বিয়ের আর 2 দিন বাকি আছে। ভাবছি আবিরকে সব বলবো কি না। দোটানায় পড়ে গেছি, কি করব এটা ভেবে। না, আমাকে বলতেই হবে, যা আছে কপালে। রাতে আবিরকে ফোন দিলাম। আবির, হ্যালো, কে? ঘুমের ঘরে। আমি আমি তাহা, আপনার সাথে কিছু কথা বলতে চাই। আবির, অনেক ঘুম পাচ্ছে, তাহা কাল কথা হবে। আমি, না না, আমি এখনই বলবো, কথা বলবো, রেগে বললাম। আবির, আচ্ছা আচ্ছা, এত রাগ করছো কেন ছোট্ট শালিকা? আমি, আচ্ছা আপনি কি কিছুই বোঝেন না? কেঁদে কেঁদে। আবির, কি বুঝবো বলো তো? আমি আমি আপনাকে ভালোবাসি অনেক। আবির, আচ্ছা বুঝলাম, এখন ঘুমাও। আমি কান্না করতেই আছি। আবির, তাহা, তোমার বোন এসব শুনলে কষ্ট পাবে, পাগলামি করো না, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। আমি চুপ। আবির, এখন এসব বলে কি হবে বলো? এসব চিন্তা বাদ দিয়ে বিয়েতে কিভাবে সাজবে সেটা ঠিক করো কেমন? আমার অনেক ঘুম পাচ্ছে, বাই পাখি। আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। আবির ঠিকই বলেছে, মিতু শুনলে কষ্ট পাবে, আমাকে শক্ত হতে হবে। বাবা মারা যাওয়ার পর থেকে মিতুর বাবাই মনে ছোটো চাচাই আমাদের অভিভাবক, ওর জন্য আমাকে এটুকু সহ্য করতে হবে। তাছাড়া মিতুকে বিয়ে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেছে, সেটা ভেঙে দিতে পারবো না। চোখের পানি মুছে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আর আসছে না। পরের দিন গায়ে হলুদের জিনিস নিয়ে আবিরদের বাড়িতে গেলাম।
যতটা সম্ভব ওর থেকে দূরে থাকার চেষ্টা করছি। হঠাৎ একটা ছেলে এসেছে। ছেলেটা, হাই, আমি সোহেল। আমি তাহা। সোহেল, তুমি ভাবির বোন তাই না? আমি, জি। যদিও কথা বলতে বিরক্ত লাগছে। সোহেল, শাড়ি পরে তোমাকে বেশ মানিয়েছে। আমি, জি ধন্যবাদ। খেয়াল করলাম আবির রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়েছে। সেটা দেখে আরও বেশি করে সোহেলের সাথে কথা বলছে আর হাসছি। আবির কাছে এসে, সোহেল, মামি তোকে ডাকছে। সোহেল, আচ্ছা তাহা, থাকো, আমি আসছি। আমি, আচ্ছা ঠিক আছে। সোহেল, ভাই তো শালিকা কিন্তু বেশ। আবির, যাবি তুই? রেগে বলল। সোহেল, আরে যাচ্ছি তো। সোহেল চলে যাবার পর আমি চলে আসছিলাম। আবির, ওর সাথে কিসের এত গল্প? রেগে। আমি, কেন ভাইয়া, কোনো সমস্যা? ছেলেটা কিন্তু ভালো। আবির, কাল রাতে কী বলছিলে? আমি ওসব বাদ দিন, আমি ভুলে গেছি সব। ভুল বলে ফেলছি। আবির, ভেবে বলছো তো? আমি, হ্যাঁ, যেটা সম্ভব না সেটা নিয়ে না ভাবাই ভালো, তাই না ভাইয়া? আবির, এর শাস্তি পরে বাবা, মাইন্ড ইট, বলেই চলে গেল। আমি ভাবছি কী বলে গেল খচ্চরটা। সন্ধ্যায় সবাই চলে আসলাম বাড়িতে। পরশু বিয়ে। সারাদিন ভাবছি কি করব। মনে হচ্ছে এখনই চলে যাই, কিন্তু সেটা করা যাবে না। রাতে যা হলো সেটা আমরা কল্পনাও করিনি। ছাদে বসে আছি, হঠাৎ করে বাড়িতে হইচই পড়ে গেল। তাড়াতাড়ি নিচে এসে শুনলাম মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে ভাবলাম আশেপাশে কোথাও আছে, কিন্তু সেই ভাবনা ভুল হলো যখন ওর ঘর থেকে একটা চিঠি পাওয়া গেলো। চিঠিতে লেখা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি এই বিয়ে করতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, তাই তার সাথেই বাড়ি ছাড়লাম। আগে বলেছিলাম বিয়ে করব না, কিন্তু তোমরা জোর করে বিয়ে দিতে চেয়েছিলে, তাই যাকে ভালোবাসি তার সাথে বাড়ি ছাড়লাম। মিতু। চিঠিটা পড়ে সবার করুণ অবস্থা। সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। সবাই ভাবছে আমি সব জানতাম। আম্মু, তুই সব জানতিস? আমি, আরে আমি জানবো কীভাবে? মিতুর ভাই, তাহা বল না বোন, ছেলেটাকে দেখছিস তো সবার অবস্থা? আমি, ভাই আমি সত্যি কিছু জানি না, ও তো আমাকে কিছু বলেনি। মিতুর মা কান্নাকাটি করে অসুস্থ হয়ে গেছে। পুরো বাড়ির পরিবেশ গরম। কাল বিয়ে, আজকে রাতে কোণে পালিয়ে গেছে, এটা ভাবতেই সবাই শেষ হয়ে যাচ্ছে। আবিরের বাড়িতে সবটা জানাতে হবে, কিন্তু সাহস করে কেউ কথা বলতে পারছে না। সব এলোমেলো হয়ে গেল। মিতুর উপর খুব রাগ হচ্ছে। পালিয়ে যাবি তাহলে বিয়ে ঠিক করলি কেন? যত দোষ এখন আমার হচ্ছে। সবাই ভাবছে আমি সব জানি। অবশেষে আবিরের বাবাকে সব জানার হলো। ভদ্রলোক সব শুনে কিছু না বলে ফোন রেখে দিল। এবার আরও বেশি টেনশনে পড়ে গেছে সবাই। বাড়ির মান সম্মান সব শেষ। অন্যদিকে আবিরের পরিবারের কাছে ছোট হতে হলো। আমার কাছে সবার এক প্রশ্ন, মিতু কোথায়? আর আমারও একই উত্তর, আমি সত্যি জানি না। বিরক্ত হয়ে ছাদে চলে আসলাম। ইচ্ছে হচ্ছে মিতুর মাথাটা ফাটিয়ে দেই। হঠাৎ আবিরের বোন আরিন কল। আরিন, হ্যালো তাহা আপু। আমি, হ্যাঁ আরিন বলো। আরিন, আমার ভাইয়াকে তোমার কেমন লাগে? আমি, হঠাৎ এ কথা কেন? আরিন, আহা বলো না। আমি, উনি তো সব দিক থেকে ভালো। আরিন, আচ্ছা রাখছি। আমি, আরিন, যা, ফোনটা কেটেই দিল। কিন্তু কি বলল কিছুই বুঝলাম না। এসব ভাবতে ভাবতে নিচে চলে আসলাম। প্রায় 20 মিনিট পরে আবিরের বাবার কল আসলো। ভাইয়া কল রিসিভ করলো ওপাশ থেকে। ভাইয়া, হ্যাঁ আঙ্কেল, বুঝতে পারছি আমরা। ওপাশ থেকে, চুপ। ভাইয়া, কিন্তু এখন কি করা আছে আপনারাই বলেন। ওপাশ থেকে, চুপ। এটা কি করে হতে পারে? অবাক হয়ে, ওপাশ থেকে। ভাইয়া, আচ্ছা আমি সবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। ভাইয়া ফোনটা কেটে দিল। সবাই শোনার জন্য ছটপট করছে। ভাইয়া বলল, ভাইয়া, আঙ্কেল এই বাড়ির মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে দিতে চান। আমি চুপচাপ ভাইয়ের কথা শুনছি। সবাই, কিন্তু মিতু তো? ভাইয়া, ওনার তানহার সাথে আবিরের বিয়ের কথা বলছেন। সবাই শুনে হা হয়ে গেছে। আর আমি তো হাতে চিমটি কেটে দেখছি, স্বপ্ন দেখছি নাকি বাস্তব। সবার মধ্যে গভীর চিন্তার ছাপ। সম্মান বাঁচাতে এটাই একমাত্র উপায়। সবাই রাজি। রাজি না হয় উপায় নেই। এখন সবাই আমার দিকে তাকিয়েছে। আমি, এটা কি করে হয়? পারবো না আমি বিয়ে করতে। আম্মু আমাকে আলাদা করে ঘরে নিয়ে গেল। আম্মু, তোর বাবা মারা যাওয়ার পর তো চাচা আমাদের অনেক উপকার করেছে। আজ তার সম্মানের কথা ভেবে এটা করতে পারবি না? ইমোশনাল ব্ল্যাকমেল। আমি, কিন্তু আম্মু। আম্মু, তোর বাবা বেঁচে থাকলে আমি জোর করতাম না। বুঝিসই তো ভাইয়ের সংসার এখন। আমি, এরপর আর কিছু বলার থেকে? আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই। কি হচ্ছে এখন, কেন হচ্ছে আমি জানি না। শুধু জানি আবিরের সাথে আমার বিয়ে। মনে মনে তো নাগিন ডান্স। আহা, পরের দিন এরকম ঘোরের মধ্যে আমার বিয়েটা হয়। আবিরকে একবারও আমার দিকে দেখেনি। আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না জানি আমার কপালে কী আছে। এসব ভাবতে ভাবতে আবিরের বাড়িতে চলে এসেছি। সব নিয়মকানুন শেষ করে এখন বাসর ঘরে বসে আছি আর আল্লাহকে ডাকছি। না জানি কি কি শুনতে হবে। আগে সব কথা মনে পড়ে। আগে যখন ফেক আইডি দিয়ে আবিরকে বিরক্ত করতাম, তখন ঠিক বুঝে দিত ওটা আমি। একবার তা আমাকে থাপ্পড় দিতে চেয়েছিল। হায় আল্লাহ, এখন যদি সত্যি সত্যি থাপ্পড় দেয় তখন কি করব? কোথায় পালাবো? এসব ভাবছি, তখনই দরজা লক করার শব্দ পেলাম। আমি, আল্লাহ বাঁচাও, প্লিজ প্লিজ। আস্তে আস্তে। আবির, কি সমস্যা? ঘাড়ে ভূত আছে নাকি? আমি, আপনি নিজেই তো
ভূত আস্তে করে। আবির, কি বললে? রাগি লুকে। আমি কিছু না, ভয়ে আমি শেষ। আবির, যাও ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো, এমনিতে পেতনির মতো লাগছে। মনটা আবার খারাপ হয়ে গেল। দেখতে খারাপ জানি বলে এত খারাপ। ফ্রেশ হয়ে চুপচাপ খাটের একপাশে শুয়ে পড়লাম। একটা জিনিস মাথায় আসছে না যে মিতু চলে যাওয়াতে আবির একটু আপসেট দেখাচ্ছে না, একবারও মিতুর কথা বলছে না। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখে আবির ঘুমাচ্ছে আর আমি ওর হাতের উপর শুয়ে আছি। চুপি চুপি উঠে আসছি, না হলে দুঃখ আছে। ফ্রেশ হয়ে এসে দেখে আবির এখনও ঘুমে আসে। ইস, কত কিউট লাগছে মুখটা। ও চোখ খুলে দেখলো আমি ওকে দেখছি। আবির কি ভ্রু উঁচু করে। আমি, কই কিছু না। ধরা পড়ে গেলাম। আবির, রাতে একটুও ঘুমাতে দেন? আমি, মানে? অবাক হই। আপনি এই পাশে এসেছেন, আমি যাইনি, একটু ভাবনি। আবির, শোনো, এটা আমার ঘর আর বেডটাও আমার, তোমাকে দয়া করে থাকতে দিয়েছি আমি। খচ্চর খাটাস। আবির, এই দাঁড়াও, তোমার খবর আছে। আমি ভেঙচি কেটে বের হয়ে আসলাম। বাইরে অনেক মানুষ। নিজেকে অসহায় লাগছে, কিন্তু কী আর করার। আরিন, কীভাবে রাতে ঘুম হয়েছে? আমি, হ্যাঁ হবে না কেন? আরিন, না মানে? আমি, কি মানে করছো বলো তো? আরিন, ধ্যাত, কিছুই বোঝো না। আচ্ছা এটা বলো যে ভাইয়ের সাথে তোমার প্রেম কতদিনের ছিল? আমি, প্রেম? আমি তো অবাক, তাও তোমার ভাইয়ের সাথে? আরিন, হ্যাঁ। কেন প্রেম করনি, এমনি বিয়ে করলি মজা করে? আমি, আরে মিতু পালিয়ে না গেলে তো। আরিন, ওয়েট, কিন্তু ভাইয়া তো সেদিন বলল তোমার আর ভাইয়ার। আরিন এইটুকু বলে থেমে গেল। পিছনে তাকিয়ে দেখি আবির দাঁড়িয়েছে। আমি, আরে থামলে কেন? কি বললো সেটা বলো। আরিন, না কিছু বলেনি। কথা শেষ হতে আরিন দৌড়ে পালালো। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। পুরো বাড়ির মানুষ আর আমি অসহায় হয়ে বসে আছি। সবাই আমাকে দেখছে। আহা, নিজেকে বিখ্যাত মনে হচ্ছে। আবিরের কোনো খোঁজ নেই। বিয়ে করলে যে বউয়ের খবর রাখতে হয় সেই জ্ঞানটাও নেই। পরের দিন আমাদের বাড়িতে আসলাম। সবাই মিতুর কাজের জন্য আবিরের কাছে সরি বলছে। আরও সবার সাথে এমন ব্যবহার করছে, মনে হচ্ছে ওর মতো ভালো মানুষ আর নেই। ওমা, আবার আমার বোনগুলোর সাথে হাসাহাসি করছে রাতে। আমি, ওদের সাথে এত কথা বলার কী আছে? আবির, কাদের সাথে? না জানার ভান করে। আমি, আমার বোনদের সাথে। আবির, না মানে পছন্দ করছিলাম আর কি। আমি, মানে? রেগে। আবির, তুমি চলে গেলে কাকে বিয়ে করব সেটা ঠিক করছিলাম বলে অট্টহাসি। আমি, মরে গেলেও ভূত হয়ে আসবো রেগে। কথাটা বলে শুয়ে পড়লাম। যতদিন যাচ্ছি ততই ওর প্রতি ভালোবাসা বাড়ছে। সবার সাথে ব্যবহারের দেখে মাঝে মাঝে ওকে অচেনা লাগে। চলে আসার সময় খুব কান্না করছি। আবির, আচ্ছা তাহা, এত কাঁদছো কেন? আমি, বুঝবেন না, মেয়ে হলে বুঝতেন। কান্না করছে। আবির, হাহা। আমি, ধ্যাত, রাতে মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছি। বাড়ির কথা মনে পড়ছে। কখন আবির পাশে এসেছে খেয়াল করিনি। আবির, ঘুমাবো না? আমি, কে? ভয় পেয়ে। আবির, আরে আরে আরে, ভয় পাচ্ছ কেন ময়না পাখি? আমি, ময়না পাখি? অবাক হয়ে। আবির, না মানে আমার একটা ময়না পাখি ছিল, সারাদিন তোমার মতো বক বক করতো। হাহা। ও, মন খারাপ? আবির, আচ্ছা শোনো। আবির, কাল থেকে শাড়ি পরে আমার সামনে আসবে না। আমি, আজব আজব কেন? আবির, আমি বলছি তাই। আমি, শাড়ি আমার খুব পছন্দ, তাই আমি শাড়ি পরবো। কথাটা বলে চলে আসতে নিয়েছিলাম, হঠাৎ আবির হাত ধরে টান দেয়। আমি দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আর আবির সামনে। আমি, ভয়ে কোনো কথা বলে নেই। আবির, যা বলছি সেটা শুনবে। অনেকটা কাছে এসে আমি চোখ বন্ধ করে, পারবো না। আবির, না হলে কিন্তু? আমি, না হলে কি? আবির, আর দূরে থাকতে পারবো না। কানের কাছে মুখ নিয়ে বলল। কথাটা বলে চলে গেল রুম, আর আমি দাঁড়িয়ে গেলাম। আমি, কি বলে গেল ও? আজ থেকে আবিরের অফিস। সব গুছিয়ে দিয়ে রুমে এসে বললাম, আরিন আসলো। আরিন, ভাবি? আমি, আরে আসো। আরিন, মা তোমাকে ডাকছে, পাশের বাসায় আন্টি তোমাকে দেখবে। আমি, আচ্ছা চলো। আরিন, ভাবি, আন্টির কথাবার্তা কিন্তু ভালো না, তুমি আবার মন খারাপ করো না। আমি, আচ্ছা ঠিক আছে। বসার ঘরে। আন্টি, বউ তো ভালো, তবে গায়ের রঙটা একটু চাপা। আমি মাথা নিচু করে আছি। আরিন, কথা আপুর আন্টির মেয়ে থেকে কম তাই না আন্টি? আন্টি, না মানে, তো মা তোমার বোন তো পালিয়ে গেছে, এবার তুমি যাবা না তো? শয়তানি হাসি দিয়ে। আরিন, আন্টি, কথা আপু তো দুলাভাইয়ের বন্ধুর সাথে চলে গেছে, তো আপুর কোনো খবর পাইছেন? আন্টি, ভাবি আপনার মেয়েটা খুব বেশি কথা বলে রেগে। আমার শাশুড়ি, মেয়েটা একটু স্পষ্টবাদী, কিছু মনে করেন না ভাবি। আন্টি, আচ্ছা আজ তাহলে আমি যাই। আরিন, জি আন্টি, আর কথা আপুর খবর পেলে জানাবেন মুচকে এসে। আন্টি, আন্টি চলে যাওয়ার পরে সবাই হেসে উঠল। শাশুড়ি, যাক বাবা, বাঁচা গেছে, তুমি কিছু মনে করো না তাহা। আমি, না মা, আমি ঠিক আছে। আরিন, ও মা, আমি ভাবিকে আগেই সব বলে দিচ্ছি। আহা, রাতে আবির আসার পর আবির,
তো দিন কেমন কাটলো ময়না পাখির? আমি ভালো। পাশের বাসায় আন্টি আসছিল। আবির: ওই মহিলা আবার কেন আসছিল? শার্ট খুলতে খুলতে বলল। আমি: ইস, বড়দের সম্মান করতেও জান না। হাত ধরে কাছে টেনে: আবির, তুমি জানো সম্মান করতে? আমি: জি হ্যাঁ, আমি জানি। আবির: বরকে সম্মান করতে জানো? আরও কাছে টেনে: আমি: অনেক রাত হয়েছে, খেতে আসেন। সবাই অপেক্ষা করছে। বাঁচা গেল। রাতের খাওয়ার শেষে আবিরের রুমে চলে গেল, আর আমি মায়ের সাথে গল্প করছি আর রান্নাঘরের জিনিসগুলো পরিষ্কার করছি। সব কাজ শেষ করে রুমে আসার পর দেখি আবির ঘুমিয়ে গেছে। আমি: ঘরে আসতে না আসতে ঘুম? কি ঘুম রে বাবা? কথাটা একটু জোরেই বললাম আমি। না, কোনো শব্দ নেই। সত্যি ঘুমিয়ে গেছে খচ্চরটা। রুমের লাইট অফ করে বেডে আসলাম। জানলা দিয়ে আসা চাঁদের আলোয় আবিরের মুখে পড়েছে। আমি দেখছি ওকে কতটা নিষ্পাপ লাগছে। কখনো ভাবিনি আমার চাওয়াটা পূর্ণ হবে। সব চাইতাম আবির যেন আমার হয়, কিন্তু ওর ব্যবহার কষ্ট দিত আমাকে। এসব ভাবতে ভাবতে আমি ভালোবাসি ওর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললাম। আবার ওর মুখের দিকে তাকিয়েছি। এই মানুষটাকে দেখলে আমি সব ভুলে যাই হঠাৎ করে। আবির: দেখা শেষ হলে এবার ঘুমাও। আল্লাহ, এটা কি হলো? ঘুমের ভান করেছিলে? আমি: আপনি ঘুমাননি? অবাক হয়ে। আবির: হা হা। আমি: ধ্যাত। বলে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। কোনো কাজ হয় না আমার দ্বারা। হঠাৎ আবির আমাকে ঘুরিয়ে ওর বুকের মধ্যে টেনে নিল। আমি কোনো কথা বলতে পারছি না। ওর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার শক্তি আমার কাছে নেই। চুপ করে ওর বুকে শুয়ে আছে। আবির: ময়না পাখি। আমি চুপ। আবারও ময়না পাখি। আমি আস্তে করে। আবির: তখন কী যেন বলছিলে? আমি: কখন? আবির: একটু আগে আমার কানে কানে কী যেন বললে। আমি চুপ। হায় আল্লাহ, এইবার কি বলবো? আবির: বলো। আমি: কিছু বলিনি। আপনি স্বপ্ন দেখছিলেন। আবির: আচ্ছা, বিয়ের দুদিন আগে ফোন দিয়ে কি বলছিলে? আমি: ঘুমের ঘরে কী সব বলেছিলাম। আবির: বলো। একটু রেগে। আমি বলতেছি। আবির: আমি: ছাড়েন প্লিজ। আবির: কেন? আমি: জানি না, ছাড়েন আপনি। আবির: আচ্ছা, জোর করে তো আর ধরে রাখা যায় না। পাশের বাসার কথা আমাকে যেতে বলছিলে, তুমি ঘুমিয়ে পড়ো কেমন? আমি শক্ত করে ওর টি শার্ট ধরলাম। আবির: আমি: কেচ্ছে চিল্লান কেন? আবির: এই এত বড় নখ রাখছো কেন? কালকেই নখ কাটবে তাহলে। আমি: না হলে কি? আবির: যা বলছি শুনবা। আল্লাহ গো, কার পাল্লায় পড়লাম! নখ দিয়ে বরকে খুন করতে চায় ডাকাত মেয়ে। আমি আরও শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। আবির: ময়না পাখি। আমি: আবির: সাহস বেড়েছে মনে হচ্ছে। আগে তো ভয়ে কথা বলতে না। আমি: আগে ছোট ছিলাম, এখন বাড়ির বউ, একটু ভাব নিয়ে। আবির আর কিছু না বলে আমার কপালে ওর ঠোঁট রেখে ঘুমিয়ে গেল। আজ নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। সকালে আমি: আরিন। আরিন: হ্যাঁ ভাবি, আসো, বসো। আমি: আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার ভাইয়া তোমাকে কি বলেছিল? আরিন: কী আবার বলবে? আমি: বলবা না? আরিন: আচ্ছা শোনো। আমি: আরিন: সেদিন তোমাদের বাড়ি থেকে যখন বললো যে মিতু আপু পালিয়ে গেছে, তখন সবাই খুব রাগ। সবাই এক এক রকম কথা বলছে, কিন্তু ভাইয়া চুপ। এরপরও ভাইয়া আমাকে ওর রুমে ডাক দিল। আমি: তারপর? আরিন: ভাইয়া বলল। আমি: কি? অধিক আগ্রহে। আরিন: তোমার সাথে ভাইয়ের অনেক দিনের রিলেশন। ভাইয়ের যে বন্ধু বাবাকে তোমাদের বাড়ির ঠিকানা দেয়, সে মিতুর কথা বলে বাবাকে। তার আর বাবা সেই অনুযায়ী বিয়ে ঠিক করে। আমি: কোন বন্ধু? আরিন: আরে ওই যে সোহেল ভাইয়া। এরপর ভাইয়া আমাকে হেল্প করতে বলে। আমি: কি? আরিন: ভাইয়া যে সবাইকে বলতে বলে এটা আমাদের সম্মানের ব্যাপার, সো আজ ওই বাড়ির মেয়ের সাথে ওর বিয়ে হবে। আর সবাই যখন জানতে চাইবে যে ওই বাড়ির কোন মেয়ে, তখন যেন আমি তোমার কথা বলি। আমি: আরিন: জি আর প্ল্যান মতো কাজ করলাম, যার ফল আজ তুমি আমার ভাবি। হি হি। আমি: কথা পুরো আরিন: পরে ভাইয়া বলল যে সোহেল ভাইয়া নাকি তোমাকে পছন্দ করে, তাই এমন করেছে। আমি চুপ। আরিন: ভাবি? এও ভাবি? কি ভাবছো? আমি: না কিছু না। আচ্ছা থাকো। আরিন: আচ্ছা, কি শুনলাম এটা? তার মানে আবির জানে যে মিতু কোথায় আছে? আবির: কি ব্যাপার, কইছিলে জানো না আমি অফিসে যাব? আমি: মিতু কোথায়? আবির: আমি কিভাবে জানবো পাখি? আমি: মিথ্যে বলবে না কিন্তু। আবির আমাকে বেডে বসিয়ে একটা চেয়ার টেনে আমার সামনে বসলো আর দু হাত আমার মুখে রেখে বলল, আবির টেনশন করো না, মিতু ভালো আছে। আমি: আপনি? আবির: আমি কোনো ভুল করিনি পাখি। মিতু সত্যি অন্য একজনকে ভালোবাসে। ও আমাকে হেল্প করছে আর আমি ওকে হেল্প করছি। আমি: কিন্তু ওখানে কোথায়? আবির: হানিমুন করছে। হাহা। আমি: কিন্তু আপনি তো আমাকে পছন্দ করতেন না মন খারাপ করে। আবির: আমি তো দেখতাম যে কষ্ট দিলে দূরে যাও কিনা, কিন্তু বিয়ে করে মনে হলো। আমি: কি মনে হলো? আবির: কোনো ভুল করিনি, আর এত ভালোবাসা অবহেলা করা ঠিক না। কথাটা বলে আবির আমার ফোনটা আমার হাতে দিয়ে উঠে গেল। এমা, আবার ফোনের লক খুলছে কে? গ্যালারিও তো লক ছিল, সেটাও নেই। তার মানে আবির ফোনে ওর অনেক ছবি সব দেখেছে।
কি ভাবলো? আমি, দেখ কবে যে আমার বুদ্ধি হবে। আবির, আমার এমন বোকা বউ পছন্দ। আমি, আবার কখন আসলেন? গেলেনই তো মাত্র। আবির, একটা জিনিস ভুলে গেছিলাম। আমি, তা তো যাবেনি, আজ তো আমি গুছিয়ে দেইনি। আমি না হলে তো। কথা শেষ করার আগে আবির আমার হাত ধরে কাছে টেনেছে, কপালে একটা কিস করলো। আবির, এবার কাজটা কমপ্লিট হলো। আর হ্যাঁ, তুমি ছাড়া আর আমার চলে না পাখি। কথাটা বলে অফিসে চলে গেল। এই মানুষটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, আবার ভয়ও করছে। এত ভালোবাসা আমার ভাগ্যে থাকবে তো? যে আমাকে তার সবটা দিয়ে আগলে রেখেছে, তাকে আমি আগলে রাখতে পারবো তো? এসব কথা ভাবলেই সব এলোমেলো হয়ে যায়। বিয়ের আগে 5 বছরের কষ্টগুলো এই 15 দিনে মুছে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি পড়ছে খেয়াল করিনি। হঠাৎ আরিন আসলো। আরিন, ভাবি। আমি, চুপ। আরিন, ও ভাবি, কী ভাবছো? আমি, ও তুমি বলো। আরিন, কাঁদছো কেন? একটু অবাক হয়ে। আমি, কই কাঁদছি? আরিন, এই যে, বলে এক ফোঁটা চোখের পানি হাতে নিল। আমি, কখন পানি পড়লো খেয়াল করিনি। আরিন, কিছু হয়েছে ভাবি, বলো না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আমি, ভাবছি কতটা লাকি হলে এমন একটা পরিবার পাওয়া যায়। আরিন, বাহ, পরিবার নাকি শুধু বর? আমি, তোমার মতো ননদ। আরিন, হা হা। আচ্ছা চলো তো। কোথায়? আরিন, ফাহাদ ভাইয়া এসেছে। আমি, সেটা আবার কে? আরে ভাইয়ার বন্ধু, চলো চলো। আমি, ফাহাদ ভাইয়া এসেছে তো তোমার মুখটা এত আনন্দ লেগে আছে কেন? আরিন, আমার মুখটা এমনই। আমি, বুঝি বুঝি, দেখ চলো তো। আমি, চলো। ফাহাদ ভাইয়া আসার কথা বলায় আরিন আর ভাইয়াকে খেয়াল করলাম। কিছু তো একটা ব্যাপার আছে। ভাইয়া চলে যাওয়ার পর আরিনের মনটাও খারাপ হয়ে গেল। ফাহাদ ভাইয়া ছেলে হিসেবে অনেক ভালো, অনেক চুপচাপ, গম্ভীর প্রকৃতির। অন্যদিকে আরিন খুব অশান্ত, অনেক কথা বলে। দুপুরে আবিরকে ফোন দিলাম। আবির, হ্যাঁ বাকি বলো। আমি, পাখিকে রেগে। আবির, এখনও এত সন্দেহ? আমার দেওয়া নামটা ভুলেই গেলে? আমি, না মানে সরি। আবির, তো এই কয়দিন তো একবারও ফোন দাওনি, আজ কি মনে করে? আমি, ধ্যাত, এই কয়দিন তো সবসময় সামনে থাকেন। আবির, ও হ্যাঁ তো তাই। আচ্ছা খাওনি কেন এখনও? আমি, আমি বলছি যে আপনি খাননি। আবির, বেশি পাকনামো না করো পাখি। আমি জানি তুমি খাওনি, খেয়ে নাও। আর শোনো। আমি, আবির, আজ আসতে একটু লেট হবে, টেনশন করো না। আমি, আচ্ছা বাই। আবির, বাই। খাওয়া শেষে আমি, বাবা আসবো? হ্যাঁ মা আসো। আমি, আপনার ওষুধটা? বাবা, কি জানো তো মা, সারাদিন ঘরে বসে থেকে শরীরটা আরও খারাপ হয়েছে। আবিরের বয়সে আমরা দেশে ঘুরছি, এখন সব ঘর থেকে বের হয় না। আমি, মানুষ তো এখন প্রযুক্তি নির্ভর হয়ে বসছে। বাবা, তা যা বলেছ। আমরা তো রাতে ভূত খুঁজতে বেরোতাম, হা হা। আমি, বাবা বলেন না গল্পগুলো। মা আসলো। মা, কী গল্প হচ্ছে দুজনে? বাবা, বৌমা ভূতের গল্প শুনবে, তুমি শুনবা? মা, না না, আমার ভয় লাগে, আমি বরং আরিনের ঘরে যাই। মা চলে গেল। আমি আর বাবা একসাথে হেসে উঠলাম। আমি, আচ্ছা বাবা, এবার বলেন। বাবা, বাবার সাথে গল্প করতে করতে বিকেল হয়ে গেল। হঠাৎ মা এসেছিল। মা, বৌমা তোমার মামা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আমাদের এখনই যেতে হবে, তুমি একা থাকতে পারবে? সবাই একসাথে গেল। আমি, সমস্যা নেই মা, আপনারা সাবধানে যান। মা, আচ্ছা সাবধানে থাকো। আর আমি আরিনকে বলে দিয়েছি তাড়াতাড়ি আসতে। আমি, আচ্ছা মা, মামার কী অবস্থা জানাবেন। সবাই চলে যাওয়ার পর পুরো বাড়িতে আমি একা, ভয় লাগছে। সাহস করে বলে তো দিলাম যে থাকতে পারবো, কিন্তু এখন কি? তার উপর আবার বাবার কাছে ভূতের গল্প শুনলাম। হায় আল্লাহ, এবার কি হবে? সন্ধ্যা হয়ে গেছে। আবির বলল আসতে লেট হবে, কি করবো এবার? হঠাৎ লোডশেডিং, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। ভয়ে শেষ হয়ে যাচ্ছে। আমি ঘরের এক কোণে বসে কান্না করছি। কিসের শব্দ হলো? তাহলে ওই ভূতগুলো? আল্লাহ বাঁচাও, কেউ আমাকে ডাকছে আমাকে। হঠাৎ হাত ধরে কেউ টান দিল। আমি, বাঁচাও। আবির, আরে পাখি চুপ। আমি, চুপ। আমি আমি আর ভূত নিয়ে মজা করব না, কান্না করে কথাটা বলে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরলাম তখন দেখলাম আমি বেডে, আর আবির আমার পাশে বসে আছে। আবিরকে দেখে মনে হচ্ছে আমার অবস্থা দেখেও ও অনেক ভয় পেয়েছে। আমি বসে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরি। আবির, পাখি, আমি তো আছি, এত ভয় পাচ্ছ কেন? আমি কান্না করছি। আচ্ছা হয়েছে তো, এবার থামো। আমি, আবারও আসবে কান্না করে। আবির, কারা? অবাক হয়ে। আমি, ভূত ভয়ে। আবির, হা হা। এবার ছাড়ো, ফ্রেশ হয়ে আসি। আবির, না, আর একটু হলেই তো মরে যেতাম। কথা শেষ হওয়ার আগে আবির মুখে চেপে ধরল। আবির, কিছু হতে দিব না তোমার। আমি, আর একটু লেট করলে আসলে? আবির চুপ, রেগে গিয়ে। আমি, আবির, পাখি, আবির, ও পাখি, ফ্রেশ হয়ে আসো, নইলে কিন্তু। আমি, চুপ, পাগলি। সকাল উঠে দেখি আমি আবিরের বুকে শুয়ে আছি, আর আবির আমাকে দেখছে। আমি, কি দেখছেন? আবির, দেখছি আমার বউটা কত সাহসী। আমি, আবির, তবে যাই বলো, ভয়টা পেলে আমারই লাভ, রাতটা সুন্দর হয় আর সকালটা। আমি, উঠেন এবার। আবির, পাখি। আমি, আবির, ভূত আসলে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিও, হা হা। আমি, ধ্যাত,
এভাবে কখন যে 2 বছর কেটে গেল বুঝতে পারিনি। ভালোবাসায় পরিপূর্ণ আমার সংসার। ফাহাদ ভাইয়ের কথা আবিরকে বলার পর অমত করেনি। আরিনও খুব খুব খুশি। বাবা, মা, আরিন আর আমি। আবিরকে যখন বললাম পরিবারে নতুন সদস্য আসছে, ও তখন আমাকে জড়িয়ে কেঁদে দেয়। আমার মধ্যে নতুন একটা প্রাণ বড় হচ্ছে। পিচ্চিটার জন্য সবাই নতুন করে বাড়িটা সাজানো ব্যস্ত। হঠাৎ একদিন বাথরুমে পড়ে যাই। আবির তখন অফিসে। আমাকে হসপিটালে নিয়ে এসে অপারেশন করতে হবে। যে কোনো একজনকে বাঁচাতে হবে। আমি আবিরের মুখের দিকে তাকাতে পারছি না। ওর এত স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। আমি একটা কথা রাখবা? কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আবির বলে, বলো পাখি। পাগলটা কান্না করছে। আমি, বাচ্চাটাকে বাঁচাতে বলবো ডাক্তারকে? আবির, কিচ্ছু হবে না তোমার। আমাদের বাচ্চাটা আসবে আর তুমিও ঠিক হয়ে যাবে। আবির আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমি, বাচ্চার জন্য কিছু না হয়, আমি মরলেও। আবির, চুপ, একদম চুপ। আমি তোমাকে খুব ভালোবাসি না ময়না পাখি? এরপর কি হলো মনে নেই, শুধু মনে হচ্ছিল মরে যাব। জ্ঞান ফিরল। ডক্টর, এখন কেমন ফিল করছো? আমি, আমার বাচ্চা ভয় পেয়ে। শান্ত হন, আপনার বেবি সুস্থ আছে। আপনি অসুস্থ তাই ওকে আলাদা হয়েছে। আমি, আচ্ছা, আমার বাড়ি কেউ নেই? ডক্টর, আপনার হাজব্যান্ড তো বাড়িতে যায়নি। সত্যি অনেক লাকি আপনি। আমি, এ কয়দিন মানে? নার্স পাশে থেকে আপনি 2 দিন অজ্ঞান ছিলেন। আমি, ওর সাথে একটু দেখা করতে দেবেন প্লিজ? নার্স, আচ্ছা, ওয়েট করুন। আবির আসার পর কি অবস্থা হয়েছে মানুষটার। এলোমেলো চুল, শুকনো ঠোঁট, কেঁদে 2 চোখটার কি অবস্থা। আমি, কি অবস্থা করছো নিজের? একটুও যত্ন নেনি। আবির আমার ঠোঁটে আঙুল দিয়ে, চুপ, বেশি কথা বলো না। আমি, কিন্তু আবির, তোমার জন্যই তো সব। এমন ভয় কেউ দেখায়? তুমি জানো না তোমাকে ছাড়া আমার চলে না, কতটা ভালোবাসি বোঝো না? এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আর আমি শুধু ওকেই দেখে যাচ্ছি। প্রচণ্ড রূপে ভালোবাসা আমাকে। একটু পর নার্স আমার ছোট্ট ছেলেকে দিয়ে গেল। 2 দিন পর বাড়িতে আসলাম। আমার শাশুড়ি মা কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। এক কথায় সবাই খুব খুশি। ছেলের নাম রাখেছে আয়ান। জানি না সুখের সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় কেন। আয়ানের বয়স তখন 3 বছর। তখন বাবা মারা যায়। সবাই অনেক ভেঙে পড়ে। মা আয়ানকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে আর আমিও কাজ শেষ করে যতটা সময় পারি মাকে দিই। আমি, তোমার ছেলেটা খুব জেদি, এখন থেকে একটু শাসন করো না হলে। আবির, আহা পাখি, এত রাগ করছো কেন? ছেলের বাবাও খুব জেদি, তাই তো ভালো থাকতে পারছে। আয়ান, বাবাই। আবির, এই যে বাবা, আসো। আয়ান, জানো মা আমাকে বকেছে। আবির, আচ্ছা বাবা, মাকে আমি বকে দেব। আয়ান, আমার গুড বাবাই, দাদুর কাছে যাও। আবির, আচ্ছা যাও। আবির পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে। আবির, আমার পাখিটা রাগ এখনও কমেনি। আমি, চুপ। আবির, বাচ্চা মানুষ দুষ্টুমি তো করবে, এত রাগ করলে হয়? আমি, 7 বছরের তোমার বাচ্চা মনে হয়? আবির, আচ্ছা আচ্ছা, এবার তো রাগ কমাও। এমন মুখ ভার করে থাকলে আমার ভালো লাগে না। আবির, পাখি, আমার যে এবার একটা ছোট্ট পরিচয়। আমি, একটাই আমাকে অতিষ্ঠ করে দিচ্ছে, আবার আর একটা। সারাদিন অফিসে থাকো, তুমি কি বুঝবা? আবির, বাবাই, সেই ছোট্ট পাখিটা কত বড় হয়েছে। আমি, সংসার সামলাতে হয় আমাকে। আবির, আচ্ছা শোনো, কাল আমাকে অফিসের কাছে ময়মনসিংহ যেতে হবে। আমি, না গেলে হয় না, মন খারাপ করে। আবির, কেন? কাল কি? আমি, জানি না, কেন যেন মনে হচ্ছে না যাওয়াই ভালো। আবির, আমাকে নিয়ে বেশি ভাবো তো, তাই এমন হচ্ছে। আমি, সকালে। পাখি, আমি, আবির, আমাকে কপালে কিস করে সাবধানে থেকো। আমি, তুমিও। আবির মা আর আয়ানের সাথে দেখা করে চলেছিল। আমার মনটা কেমন যেন অশান্ত লাগছে। দুপুরে অচেনা নাম্বার থেকে একটা কল এলো। হ্যালো, কে? ওপাশ থেকে। নাম্বারটা চেনেন? আমি, হ্যাঁ, কেন, কী হয়েছে? ভয় পেয়ে। ওপাশ থেকে, একটু আগে একজন অ্যাক্সিডেন্ট করছে, তার কাছে এই ফোনটা ছিল। আমরা তাকে সদর হসপিটালে নিয়ে এসেছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসেন। হ্যালো, কি বললো লোকটা? আবিরের কিছু হলো? ভাবতে পারছি না কিছুই। এখনই যেতে হবে? মা, বৌমা কোথায় যাচ্ছ? অবাক হয়ে। আমি, মাকে আর আয়ানকে এখন কিছু বলা ঠিক হবে না। আমি এখনই চলে আসব, চিন্তা করবে না। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আবিরের কিছু হলে আমি শেষ হয়ে যাব। আল্লাহ যে ডাকছে শুধু, আজকের পথটা যেন শেষ হচ্ছে না। কি করব, মাথা কাজ করছে না। অবশেষে হসপিটালে দৌড়ে ভেতরে গেলাম। আমি, নার্স একটু আগে যাকে অ্যাডমিট করা হয়েছে কান্না করে। একজন মারা গেছে আর বাকিদের অবস্থা ভালো না। বলা যাচ্ছে না কী হবে। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম। আমার আবির যেন ওই মানুষটা না হয়। হঠাৎ কেউ আমার সামনে বলল, পাখি। তাকে দেখে আবির আরও জোরে কান্না করছে। কী হয়েছে পাখি? আর তুমি এখানে কি করে? আমি, তো তোমার ফোন কল থেকে কে কল করলো? তুমি, কান্না করে। আবির, আচ্ছা শান্ত হও, আমি তো তোমার কাছেই আছি এখন, প্লিজ একটু শান্ত হও, কিছুক্ষণ পরে ঠিক আছে? এবার বলো। আবির, তোমাকে তো বলেছিলাম আজ বাইরে যাব না, আর তুমি বারণ করছিলে, তাই ঠিক করেছিলাম যাব না। আর তোমার ফোন। আবির, গাড়ি ওঠার পর তোমার কথা ভেবে আবার নেমে যাই, কিন্তু ভুল করে ফোনটা গাড়িতে রেখে দেই। আমি, আমার কি অবস্থা হয়েছিল তুমি জানো? ওর কলার ধরে
কি ভেবেছিলে মরে গেছি? হা হা। আমি সব কিছু ফাজলামও কিন্তু ভালো লাগে না। আবির আচ্ছা আচ্ছা সরি, আর এমন হবে না। এবার তো কান্না অফ করো। আমি আবির এখানে সব কাজ শেষ, বাসায় চলো। আমি চলো। কেটে গেছে অনেকগুলো বছর, আজ আমাদের ছেলের বিয়ে। আবিরের ইচ্ছাটা পূর্ণ হয়েছে। আমাদের মেয়ে আয়রাও বড় হয়েছে। কখনো ভাবিনি এতটা সুখ আমার কপালে থাকবে। আবির কি ভেবেছে বাকি? আমি চুলে পাক ধরেছে, তবু ভালোবাসা কম হয়নি তোমার। কতবার বলেছি ছেলে মেয়েদের সামনে ওই নামে ডাকবে না। আবির বড়দের কাছ থেকে তো ছোটরা শিখবে, তাই না বাকি? আহা, দেখছি মানুষটাকে। আবির কি দেখছো? একটা কথা কি জানো পাখি, তোমার সাথে কাটানোর সময়গুলো এক মুহূর্তের মনে হয়। আমি তোমাকে পাওয়া আমার জীবনে অপ্রত্যাশিত গল্পের মতো। কখনো ভাবিনি জীবনে বেহিসাবি তোমার সাথে কাটাতে পারবো। আবির আজ থেকে আবার নতুন করে প্রেম করবো। হা হা, তুমি না। আচ্ছা এবার চলো, তোমার ছেলে অপেক্ষা করছে, বউকে আনতে হবে। চলো। সমাপ্ত। অপ্রত্যাশিত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।